আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো সেলোয়ারের ফিতার গড় কিভাবে বানানো হয়। আশা করি ভিডিওটি নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে। প্রথমে আমি সেলোয়ারটি কেটে নিয়েছি। এই প্যান্ট পাটের কাপড়টি আলাদাভাবে কেটে নিয়েছি। এটি কাবলি সেলোয়ার বানাবো, তার জন্য আলাদা প্যান্ট পাট কেটে নিয়েছি। যেহেতু গজ কাপড়ের বহর একটু কম থাকে, তার জন্য প্যান্ট পাটে জোড়া দিতে হয়। তার জন্য আমি দুটি কাপড় এই এক পাশে জোড়া দিয়ে নিচ্ছি। প্যান্ট পাটের এক সাইডে জোড়াটা দিয়ে নিচ্ছি। এখন অন্য সাইডে এই ফিতার গড়টা তৈরি করব। দেখেন অন্য সাইড আমি সমান করে উপর থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এটা উপর থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং 2 ইঞ্চির পর থেকে মাঝখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এখন আমি উপর থেকে এই প্রথম 2 ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করে আসব। এই যে এখানে একটা ব্যাক স্টিচ দিয়ে নিলাম। তারপর সুইটাকে তুলে আমি যে নিচে 1 ইঞ্চি পর থেকে আবার সেলাই দিয়ে নিয়ে যাব। এই সুতাগুলোকে কেটে নিচ্ছি। এখন এই যে দেখেন এই কাপড়টিকে উল্টিয়ে, এই যে মাঝখানে যে একটা ফাঁকা হলো, কাপড়টিকে উল্টিয়ে এই যে পিছনে যে নিচের কাপড়টি দুই সাইডে দুটো রেখে তারপর আমি সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে যাব। এই বোতাম এই ফিতার ঘরের সাইড দিয়ে এই যে চাপ সেলাইটা হয়ে যাবে। এখন আমি ঘুরিয়ে আবার উপরে নিয়ে আসব সেলাইটা এবং এই সাইডটা একটু ঘুরিয়ে ব্যাক স্টিচ দিয়ে নিব। যে দেখেন যে ফিতার গড়টা তৈরি হয়ে গেল। এখন উপর থেকে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নেব। উপর থেকে একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি যে উপরে একটি ভাঁজ দিয়ে ফিতার যে ফাঁকাটুকু রেখেছিলাম তার নিচ পর্যন্ত একটা ভাঁজ দিয়ে নিচে আরেকটা সেলাই দিয়ে নেব। এখানেই মূলত একটা ফিতার গড় তৈরি হবে। এই যে এখন এই যে সাইড দিয়ে একটা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এই যে ফিতার গড়টা আমার তৈরি হয়ে গেছে। খুব ইজিভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি নতুনরা উপকৃত হবেন। এখন আমি সেলোয়ারের নিচের অংশ থেকে এই যে প্যান্ট পাটার নিচের অংশটা কুচি দিয়ে নিব। সমান দুটি ভাঁজ করে এখানে মাঝখানে আমি দুটি পয়েন্ট করে নিয়েছি।
উপরে প্যান্ট পাটেও 2টি পয়েন্ট করে নিয়েছি এবং নিচের যে কুচির কাপড়টা সেটাও আমি পয়েন্ট করে নিয়ে 2টি পয়েন্ট একসাথে মিলিয়ে আমি এখন কুচি দিয়ে নেব। যে এখন ধীরে ধীরে কুচিটি দিয়ে নেব। এভাবে করে আমি সম্পূর্ণ কুচিটি দিয়ে নেব। জামা কুচি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন কুচি দেওয়ার সময় অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন এবং কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।